এই নাও বন্ধু। এটা কি দিদিমণি? খাবার। কি আছে এতে? তোমার বোন যা পছন্দ করে, আসলে ও তো খেতে খুব ভালোবাসে। হ্যাঁ দিদিমণি, খুব পেটুক। আই, ওরকম বলতে আছে নাকি? বাচ্চা এখনই তো খাবে। এ না ধরো। কিন্তু দিদিমণি। কোনো কিন্তু নয় বন্ধু। শোনো, মনে করে কালকে এটা ফেরত দিয়ে যাবে, ওকে? আর বোন যেন স্কুলে একদম অ্যাবসেন্ট না হয়, খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে দিদিমণি। দেখো দেখো দেখো, সাবধানে। এবার আমি এলাম। এসো। দাদাটা যে কোথায় গেল কে জানে, আমার ঘুম পাচ্ছে। দাদা, এই দাদা, দাদা, এই দাদা, দাদা, এই দাদা। এই বোন, একদম মুখ আঙুল দিবি না, একদম ঘুমাবি না। কেন মুখে আঙুল দেব না দাদা? এই দেখ। তুই অঙ্কটা করে নিয়ে এসেছিস? তুই দেখ, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। খাবার আর কি দাদা, আমি দেখে নিয়েছি, রুটি আর বাতাসা। না না, দেখ না। তুই এটা কোথা থেকে পেলি? দিদিমণি দিয়েছে। ভালো দিদিমণি? কি ভালো না? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। দাদা, রুটিটা নিয়ে আয়। নিয়ে যাচ্ছি, হয়ে গেছে। বইগুলো এবার তুলে রাখ। মাঝে তোর দেখেছিল মিষ্টি কোন স্বপন, সুখে থাক রাখি বন্ধন, পড়বে আমায় মনে থাকবো না আমি যখন, মাঝে তোর দেখেছি স্বপন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন। আরে না না, ওভাবে হবে না। তুমি ওয়েট করো। সমাজকে যারা দূষিত করছে তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, আরে আমি বললাম তো। হ্যাঁ, বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ। কাকু আসবো? কে? আরে বন্ধন, আয় 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 আয়। বস 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 বস। তো কি রে, এবার রাখি কোথায়? বোন তো স্কুলে আছে, পরীক্ষা দিতে। পরীক্ষা দিতে গেছে? তো আমায় বলিসনি কেন? পৌঁছে দিয়ে আসতাম। উফ,
কতদিন মেয়েটাকে দেখিনি, খুব মিস করি। একটা খবরও তো নিস না এই কাকুটার। এবার কি খাবি বল? দুধ খাবি, ফল খাবি, হেলথ ড্রিঙ্ক খাবি? না না কাকু, আমি কিচ্ছু খাবো না। না না, সে হয় নাকি? বিশ্বাস, ইয়েস স্যার। শোনো, আমার ভাই পয়সা গেছে। হ্যাঁ বন্ধন? হ্যাঁ, ওকে ভালো করে খাইয়ে দাও, আর বড় দেখে একটা প্যাকেট নিয়ে এসো, ওর মধ্যে ফল টলেজ ভালো করে প্যাক করে দাও তো, রাখির জন্য। ওকে স্যার। তোর বোনটাকে না আমি এবার দত্তক নিয়ে নেবো ভাবছি, বুঝলি? অমন সুন্দর ফুটফুটে একটা মেয়ে, আমার মেয়ে হলে যেন ওই রকমই একটা মেয়ে হয়। এই দেখ, আমি শুধু আমার কথাই বলে যাচ্ছি। এবার তুই বল, কি হয়েছে? কি রে, কি হয়েছে? আচ্ছা কাকু, আমি তো ছোট, বলো। হ্যাঁ, ছোট মানে একদম ছোট। কেন, কি হয়েছে বল? কাকু, আমি না আর পাচ্ছি না। এই তো, বন্ধনের মুখে তো এই কথা মানায় না। আরে বন্ধন সবসময় বলে এসেছে আমি পারছি, আমি পারবো, আমি ফাইট করব। কি বল? আরে ফাইট ব্যাক করতে হবে। বল কি হয়েছে বল? আমাদের বাড়িটা না একদম জোর করে আমার আর জেঠুর টিপটাপ নিয়ে দখল করে নিয়েছে। বলছে নাকি ওই বাড়িটা ভেঙে একটা বড় বিল্ডিং তৈরি হবে। সে কি? হ্যাঁ, জেঠু খুব অসুস্থ, বুকে ব্যথা। তাই নাকি? হ্যাঁ, আর জেঠিমা সব কিছু করছে ওই মহিলার হাত ধরে। ওই মহিলা আমাদেরকে খুব হুমকি দিচ্ছে। ওটা খুব পুরনো বাড়ি, আমার মায়ের স্মৃতি, বাবার স্মৃতি। জেঠু খুব কাছে, আর জেঠু চাইছে না ওই বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু ওই মহিলা এমন হুমকি দিচ্ছে। ওই মহিলাটার নাম কি? চম্পা চামেলি দাস। বুঝেছি, থার্ড গ্রেডের অপরাধী। পুলিশের রেকর্ডে ওর অনেক নাম আছে, কিন্তু সবকিছু ছেড়েও এখন এই বিল্ডিং কনস্ট্রাকশনের ধান্দায় নেমেছে। এই নে, খেয়ে নে। না না, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছিস মানে? তুই তো খাবার ছেলে নোস। তুই যদি এতটুকু খাবার পাস, তাহলে সেটা তুই তোর বোনকে খাইয়ে দিবি। না, কিন্তু আমিও। মিথ্যে কথা, তুই কিচ্ছু খেতে পারিস না। দেখ, আমি তো তোকে চিনি, আমি তো তোকে দেখেছি। হ্যাঁ রে, তুই তো পারলে তোর নিজের রক্তটুকুও বোনকে দিয়ে দিস। নে, এক ঢোকে পুরোটা খেয়ে ফেল, তারপর চল। কোথায়? চম্পা চামেলির সঙ্গে কথা বলতে। ওকে একটু জুজু দেখিয়ে আসি। আয়, খেয়ে নে। না, খা। এই তো। আরে স্ট্যামিনা ছাড়া কিছু হয় নাকি? হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, দুধ না খেলে কি হয়? দুধ না খেলে ভালো ছেলে হবে কি করে? হ্যাঁ, চল বিশ্বাস, গাড়ি বের করতে পারো। ইয়েস স্যার। চলো। একটা কথা মাথায় রেখো, শকুনের চোখ সবসময় ভাগাড়ের দিকে থাকে, কোনো স্বর্গের দিকে নয়। বন্ধনের বাড়িটা একটা স্বর্গ, আর যেখানে রাখির মতো অমন ফুটফুটে একটা মেয়ে থাকে, সেটা তো স্বর্গের থেকেও বেশি সুন্দর। তোমার ওই শকুনের চোখ না, সেদিকে দিও না। মনে রেখো, আমার কথা যদি না শুনেছ, তাহলে বুলডোজার কিন্তু উল্টো দিকে ঘুরে যাবে। রাখি বন্ধন, রাখি বন্ধন।